সেবা কেন্দ্র নয়, যেন কসাইখানা হয়ে উঠেছিল রাজধানীর সোবাহানবাগের বাংলাদেশ ইএনটি হাসপাতাল। ওটিতে ব্যবহার করা হতো মেয়াদোত্তীর্ণ ওষুধ, দাম রাখা হতো কয়েক গুণ বেশি। সেখানে অস্ত্রোপচার করা বেশিরভাগ রোগীকে পাঠিয়ে দেওয়া হতো আইসিইউতে। ক্ষণে ক্ষণে অবনতি হতো রোগীদের, তুলনামূলকভাবে বেড়ে যায় মৃত্যুর সংখ্যাও। কারণ অনুসন্ধানে তদন্তে নামে একটি টিম, সেই তদন্তে উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য। অবশ্য এত সব অনিয়মকে থোড়াই কেয়ার করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক। সানাউল হক সানি ও মাহমুদুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ। 2021 সালে বাংলাদেশ ইএনটি হাসপাতালে চিকিৎসা নেওয়া এক রোগীর ওষুধের বিল কালবেলার হাতে এসেছে। সেখানে দেখা যায় 1,500 টাকার কম বাজার মূল্যের ওষুধ প্রায় 4,000 টাকা বিল করা হয়েছে। এভাবে রোগী ঠকাতে থাকে হাসপাতালের পরিচালনা বোর্ড। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। তদন্তে বেরিয়ে আসে ওটির ফ্রিজারের সংবেদনশীল ওষুধ আর বিভিন্ন খাবার একসঙ্গে রাখা হয়েছে। ছাড়পত্র নিয়ে রোগী বাড়ি ফিরে গেলেও তার দুটি ব্লাড ব্যাগ পড়ে আছে ফ্রিজারে। মেয়াদ উত্তীর্ণ ওষুধের ভায়ালের তথ্য আড়াল করতে ঘষা মাজা করে তারিখ মুছে ফেলার চেষ্টাও হয়। সংবেদনশীল কিছু ওষুধের ভায়াল খুলে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োগ করার কথা থাকলেও দিনের পর দিন ওইসব ওষুধ রোগীর শরীরে প্রয়োগ করা হয়েছে। ওটিতে ব্যবহৃত গজ ও অন্যান্য মেডিকেল ডিভাইস জীবাণুমুক্তকরণের জারে নেই কোনো জীবাণু প্রতিষেধকের ছিটেফোঁটা। এসবই উঠে আসে হঠাৎ করে রোগীর মৃত্যু বেড়ে যাওয়া এবং আইসিইউতে রোগীর সংখ্যা বৃদ্ধির কারণ অনুসন্ধানে হাসপাতালের গঠিত অভ্যন্তরীণ 4 সদস্যের কমিটির তদন্তে। তদন্তকালে অভিযুক্ত কেউই সদুত্তর দিতে পারেনি। কমিটি অনুসন্ধানে নেমে দেখে হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের ফ্রিজারে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ওষুধের ভায়াল। সেই ওষুধ অস্ত্রোপচারের রোগীর ওপর প্রয়োগ করা হতো। এমনকি শ্বাসনালীতে দেওয়া মেডিকেল টিউব একাধিক রোগীর শ্বাসনালীতে স্থাপন করা হয়, যা কোনোভাবেই একজনেরটা আরেকজনকে দেওয়ার নিয়ম নেই। ডাক্তার এম এ জলিল, অধ্যাপক ডাক্তার এ.কে.এম আজিজুল হক, ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল হারুন এবং ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফের তদন্ত কমিটি 2022 সালের 5 জানুয়ারি বৈঠকে যেসব প্রমাণ উপস্থাপন ও সুপারিশ করেন, ওইসব আমলে নেননি প্রতিষ্ঠানের এমডি ডাক্তার জিল্লুর রহমান ও তার সিন্ডিকেট। শুধু তাই নয়, দরিদ্র রোগীর বিনামূল্যে সেবাও বন্ধ করে দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। জানতে চাইলে বাংলাদেশ ইএনটি হাসপাতালের এমডি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের মধ্যে দুটি গ্রুপ হয়েছে, একটা গ্রুপ এগুলো করেছে, এখন এটি বিচারাধীন। কোর্ট পিবিআইকে ভার দিয়েছে তদন্ত করার, এগুলো পিবিআই তদন্তের মধ্যে আছে। তবে প্রতিষ্ঠানটির একাধিক চিকিৎসক, নার্স ও কর্মকর্তা 3 বছর আগের ঘটে যাওয়া ওই ঘটনারও বর্ণনা দিয়েছেন। তারেক আহমেদ, কালবেলা।